যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিত্য, স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং বগুড়ায় যে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে সে কারণে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা বিস্তারিত জানান। হ্যাঁ, ধন্যবাদ আকবর হোসেন সুমন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন অনেকটাই স্থিমিত বলা যেতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু দীর্ঘ ছুটি আগে থেকেই পেয়েছে নগরবাসী, সেহেতু তারা বিভিন্ন পথেই আসলে ঢাকা ছেড়েছেন। তো আজকে আমরা সন্ধ্যা থেকে যে চিত্রটি দেখেছি তাতে কিছু কিছু রুটে ভিড় বেশি থাকলেও আসলেই এটিই স্বাভাবিক চিত্র। অন্যান্য বছরে ঈদে যে রকমের ভিড় থাকে তার তুলনায় এই ভিড়টা বলা যেতে পারে সীমিত কিংবা সুশৃঙ্খল একটি ভিড়। তো আপনি জানতে চাচ্ছিলেন যে বগুড়ার যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে প্রায় 50 জন আহত হয়েছে এই দুর্ঘটনার ফলে। আদমজি সান্তাহার সেই এলাকাটায়, যার অধিকাংশ যাত্রী কিন্তু ছাদে যাত্রা করছিল। এই ছাদে যাত্রা করবার একটি চিত্র কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। সেই বৃষ্টি উপেক্ষা করেও গাইবান্ধা কুড়িগ্রামগামী একটি ট্রেন, যেটা ছাদ প্রায় বোঝাই, এভাবেই যাত্রা করছে। যদিও স্টেশন কর্তৃপক্ষ বারবার অ্যানাউন্স করছে যে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করা একেবারেই উচিত নয় এবং ক্ষেত্রভেদে দণ্ডবিধির আওতায় আনা হতে পারে, কিন্তু এই সময়ে ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো যাত্রী আসলে সেই নির্দেশনার কর্ণপাত করেনি। এছাড়া সামগ্রিকভাবে যে সুশৃঙ্খলতার কথা বা চিত্র আমরা দেখেছি সেটি হচ্ছে যে টিকিট ছাড়া কেউ ঢুকতে পারছেন না, কিন্তু তারপরেও আমরা কিছু কিছু চিত্র দেখেছি যেখানে অনেকেই কালো বাজারেদের কাছ থেকে টিকিট ক্রয় করে দ্বিগুণ মূল্যের টিকিট নিয়ে কিন্তু যাত্রা করতেও আমরা দেখেছি। আকবর হোসেন সুমন, স্বাভাবিকভাবে এখন আমরা যে ট্রেনটি দেখতে পাচ্ছি এটি লালমনি এক্সপ্রেস, কিছুক্ষণের মধ্যেই হয়তো এটি ছাড়বে। এই ট্রেনেরও একটা প্রান্তে আমরা আপনাকে দেখাতে চাই যে সেখানে ছাদে কিন্তু লোকজন বোঝাই হয়ে আছে। ছাদের এই যে চিত্র, এটির কারণেই কিন্তু বগুড়ায় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও এই যাত্রীদের কোনো ভ্রুক্ষেপ সেখানে নেই। তো এই যখন অবস্থা আকবর হোসেন সুমন, আমি জানাতে পারি আপনাকে যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলি আছে সেখানেও ট্রেন যথারীতি একটি দুটি দাঁড়িয়ে আছে, যদিও অধিকাংশ ট্রেনই চলে গেছে। কারণ আজকে 30 জোড়া ট্রেন, অর্থাৎ 60টি ট্রেন ঢাকার এই কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে দেশের বিভিন্ন প্রান্তে, সেহেতু অনেকটা এখন শিডিউল শেষের দিকে এবং শিডিউল কোনো বিপর্যয় নেই। এই মানে পরিস্থিতি বিরাজমান আছে, তবে আর কয়েকটি ট্রেন হয়তোবা চলবে, এই অবস্থায় আছে আর কি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন, জানাচ্ছিলেন ঈদযাত্রার সবশেষ অবস্থা।